হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যারা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য সুখবর, কনফার্ম খবর জানালেন শিক্ষামন্ত্রী। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে যারা যারা ট্যাবের টাকার জন্য ওয়েট করে আছে তাদেরকে সুখবরটা দিলেন শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। তো চলো দেখে নেওয়া যাক যে শিক্ষামন্ত্রী কি বার্তা। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো এবং নিজের বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও এই আপডেটটি পেয়ে যায়। তো চলো এবার দেখে নেওয়া যাক যে আমাদের স্বপ্ন প্রকল্পের অর্থ পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 42, আরও কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে। ছাত্রছাত্রীদের পড়াশুনোর সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিন্স কাম মেরিট স্কলারশিপ। মানে তোমরা বুঝতেই পারলে, তোমাদের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যাদের যাদের মনে এই ডাউট আছে যে ভিডিওটা পুরনো নয়, এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। আর হ্যাঁ, তোমাদের ডাউট ক্লিয়ার যে এই টাকা সেপ্টেম্বর মাসেই ঢুকে যাবে। আর যথাক্রমে বলেছে, মানে এই নয় যে এই বছরে টাকা ঢুকবে না, টাকা এই বছরেই ঢুকবে। একটা সাধারণত আইডিয়া লাগানো যাচ্ছে যে এই টাকা দুর্গাপুজোর মধ্যেই ঢুকে যাবে, কিন্তু এটা সঠিক নয় যে দুর্গাপুজোর মধ্যেই ঢুকবে।